والصلاة والسلام على النبي الذي رحمة للعالمين شافع المذنبين وخاتم النبيين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكر جبان খুলে পড়ি أعوذ بالله من الشيطان. আরো জোরে সরে মোহব্বতে পড়তে হবে, কারণ এটা পড়লেই শয়তান চলে যাবে, আরামসে কোরআন হাদিস শুনতে পারবেন। আবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما شاء الله وعلى آل سيدنا আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন. আমার নবী মায়ার রহমাতাল লিল, ওই নবীজির জন্য বাইরে কান্দে আসমান আর জমিন. আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ। দুরূদ সালাম সোনার মদিনা যাচ্ছে। وعلى آله مولانا لا إله أرجو لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. পাহাড়িয়া কান্দি পূর্বপাড়া সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজুদওয়ার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ কবিরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক পাহাড়িয়া কান্দি, সহসভাপতি কাজী মোহাম্মদ মুজিবুর রহমান পাহাড়িয়া কান্দি, আজকের এই বেহেশতের বাগানের মধ্যমণি প্রধান বক্তা পীরে তরিকত হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম খাদেম আল হোসাইনি, আলোচক বিটিভি, এশিয়ান টিভি, বাংলা টিভি, রেডিও ঢাকা। আজকের এই বেহেশতের বাগানের প্রধান আকর্ষণ প্রখ্যাত আলেম দ্বীন
আমাদের এই গ্রামের কৃতি সন্তান, বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মীর মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদরি সাহেব, যে এলাকার মধ্যে আলেমের সংখ্যা বেশি, ওই আলেমের মধ্যে রহমত পড়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। একজন আলেম, হাক্কানি আলেম 70,000 লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এত পাওয়ার হবে। দুনিয়াতে অথচ দাম নাই, কিন্তু পরকালে যায় দেখবেন উনি মন্ত্রীর মতো পাওয়া। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ অসংখ্য আলেম আল্লাহ বানাইছে। আল্লাহ যেন ভবিষ্যতে আলেম আল্লাহ বানায়, বলি আমিন। বর্তমানে যারা আছে এরা কি সবসময় থাকবে? উপস্থিত রয়েছেন মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালী মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ যে রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়া, হায়াত দিয়া, তার ভুবন দিয়া, আলো দিয়ে, বাতাস দিয়ে বাঁচায় রাখছেন এবং কোরআন হাদিস শোনার জন্য বেহেশতের বাগানে পাঠাইছেন। আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম সেই নবীর উপর যিনি শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নুরুল হুদা, কাহফুল ওয়ারা, মিসবাহুল জুলামি। সুবহানাল্লাহ বলেন। খাতাবুন নবিয়িন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, রাহমাতাল লিল সাইয়্যিদুল সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসানুল হুসাইন, আফতাবে নবুয়ত, শাহান শাহ রিসালাত, সরকারে দুজাহা, সুলতানে মদিনা, নূরুল আলা নূর, নবিউল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, জামিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত করছেন, খুশি না বেজার? কারা কারা খুশি আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এক লক্ষ 24,000 পয়গাম্বর। আমার নবী, আপনার নবীর উম্মত ছাড়া কোন নবীর উম্মত বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে না। আমার নবী, আপনার নবীর উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাদের খেদমতে আমি সূরাতুন নিসার 69 নম্বর আয়াত পেশ করেছি। এটার তাফসির আমি ঢুকবো। এটার তাফসির করতে সময় লাগে মিনিমাম 3 মাস। কিন্তু আমি কতটুকু অল্প সময়ের মধ্যে যত শর্ট করা যায়। আমার মসজিদে এই আলোচনাটা একটা আয়াত, শুধু আলোচনা শেষ করতে সময় লাগে 3 মাস। এত ব্যাপক, সম্পূর্ণটা নবীর শানে। সুবহানাল্লাহ বলেন। শুধু একটা আয়াত। তো আজকে আমরা জানবো যারা আল্লাহকে এবং নবীকে ভালোবাসবে, আল্লাহর হুকুম, নবীর সুন্নত অনুযায়ী যারা আমল করবে, এরা 4 শ্রেণীর লোকদের সাথে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা থাকতে চাই কি না? সকলে থাকতে চাই কি না? লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। পুরুষ হোক, মহিলা হোক, যারা আল্লাহর হুকুম, নবীর সুন্নতের ইত্তেবা করবে, পুরুষ হোক, মহিলা হোক, এরা 4 শ্রেণীর লোকদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে জানবো কোন নবী সাগরের তলদেশে মসজিদ বানাইছে। সাগরের তলদেশে মসজিদ বানায় তিনি ইবাদত করছেন। ওই মসজিদের মধ্যে এমন আমল করছেন, এমন একটা দোয়া পড়ছেন, কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর মানুষ সেই আমল করবে। সুবহানাল্লাহ বলেন। সেই আমলটার নাম কি আজকে জানবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কিছু অজানা বিষয় জানবো ইনশাআল্লাহ। যেহেতু এখানে পড়লাম যে কবরবাসীদের রুহের মাগফিরাতায় কামনায় আজকের মাহফিলটা, তাহলে একজন নবী যিনি ইন্তেকাল করছেন, ইন্তেকালের 1 দিন, 2 দিন, 3 দিন পরে আমরা কবর দেই। যেদিন মারা যায় সেদিনই কবর দেই, অথবা এর পরের দিন দেই। কিন্তু একজন নবী যিনি ইন্তেকালের পরে 12 মাস পরে ওনার দাফন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর নাম কি? কেন এত লেট হলো? আজকে একটা বিষয় জানবো। এমন একটা আমল আছে, যে আমলটা যদি কোনো পুরুষ হোক, মহিলা হোক, যদি আমলটা করে, আমার নবী তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিবে। এমন একটা আমল
এই আমলটা যদি কেউ করে, তার যদি সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলি আমিন। আমি এখন মূল আলোচনা চলে যাচ্ছি। এর আগে যেহেতু আমি নবীর শানে আয়াতটা নিচ্ছি, সূরাতুন নিসার 69 নম্বর আয়াত। আমার নবীকে চিনতে হবে। নবীকে এক নাম্বার কথায় আমার মামা যে আলোচনা করেছেন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এক কথায় চিনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ নবী, 1,25,000 নবীর মধ্যে কোন নবীকেই তো, কোন রাসূলকেই তো বলেন নাই যে রাহমাতাল লিল আলামিন। শুধু আমাকে, আমার নবী আপনার নবীকে বলছেন রাহমাতাল লিল। খুশি না বেজার? দেখবেন মন্ত্রীর ছেলে নিজে মন্ত্রী না, বাপে যে মন্ত্রী, সে বুক ফুলে বলতে পারে, রাস্তাটা হাঁটে, কি দামি গাড়িতে চলে, কেন? আমার বাবাই মন্ত্রী। ঠিক না? চেয়ারম্যানের ছেলে গর্ববোধ করে, আনন্দের সাথে চলে, কেন? আমার বাবাই চেয়ারম্যান। নিজে কিন্তু চেয়ারম্যান না। দেখবে চেয়ারম্যানের যে পাওয়ার, ডাবল পাওয়ার সন্তানের। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দরার বুকে পাঠাইলেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলেন নাই। শুধু আমার নবী আপনার নবীকে বানাইছেন রাহমাতাল লিল আলামিন। কেমন রহমত? আমি একটু বুখারী শরীফে ঢুকি। কোরআন শরীফের পরের স্থান হইল বুখারী শরীফ। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল্লাহুল বারী, এটা হচ্ছে ওনার পুরা ডিটেইলস। সুবহানাল্লাহ বলেন। সেই বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইলম 22 পৃষ্ঠার মধ্যে আছে আমার নবী যে রাহমাতাল লিল আলামিন নবী, সব কিছুর জন্য যে রহমত, এলেমের জন্য যে রহমত, সেই কারণে ইমাম বুখারী এলেমের অধ্যায়ে একটা হাদিস আনছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতু النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقلت يا رسول الله إني أسمع منك حديثا كثيرا أنساه। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মুকসিরিন সাহাবী বলা হয়, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করা হয়, উসুল হাদিসের ভাষায় ওনাকে বলা হয় মুকসিরিন। কি বলা হয়? মুকসিরিন, হাদিসের ভাষা। এই পর্যায়ে সাহাবী আবু হুরায়রা তিনি বলতেছেন, বাড়িতে যখন গেলেন দেখেন দয়াল নবীর হাদিস মজলিসের মধ্যে থেকে শুনছেন, বাড়িতে যাওয়ার পরে হাদিস আর মনে নেই। হায় হায়, রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস নবীর দরবারে যতক্ষণ থাকি ততক্ষণ মনে থাকে, যখন বাড়িতে চলে আসি, আমাদের মধ্যে এরকম আছে না, হুজুরের ওয়াজটা খুব ভালো লাগছে, কত সুন্দর, কত বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে ঠিক এরকম ঘটনা ঘটছে আবু হুরায়রা। ওনার নাম কি? ওনার নাম ছিল ইসলাম গ্রহণের আগে আব্দুল শামস, সূর্যের দাস। ইসলাম গ্রহণ করছে, নাম হয়ে গেছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। এই আস্তিনি কইরা তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন। এই আস্তিনি কইরা বিড়ালের ছানা লয়ে গেছেন রাসূলের দরবারে। হঠাৎ করে যে বের হয়েছে, আমার নবী খুশি হইয়া আনন্দ চিত্তে বলছেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার বাপ। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা সেই দিন থেকে বললেন, সাহাবীরা, আমার আর কোনদিন তোমরা আব্দুর রহমান বলবা না, আমাকে আবু হুরায়রা বলে ডাক দিবা। সমস্ত বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, যত হাদিসের কিতাব আছে সব কিতাবের মধ্যে ওনার নাম আছে আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলে। এই হাদিসটাও আবু হুরায়রা। খেয়াল রাখবেন, মুসলমান পছন্দ করে বিড়াল, আর ইহুদিরা খ্রিস্টানরা পছন্দ করে কুত্তা। বলি নাউজুবিল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড আছে, দ্বিতীয় খণ্ড আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফি সূরাতুন ওয়া কালবুন। আমার নবী বলেন, উম্মতেরা রে, যেই ঘরের মধ্যে ছবি থাকবে এবং কুকুর থাকবে, ওই ঘরের মধ্যে রহমতে ফেরেশতা প্রবেশ করবে না। ইহুদিরা খ্রিস্টানরা যখন এই হাদিস পড়ল, তারা তো মুসলমানদের ভালো চায় না। তারা বলতেছে মুসলমানদের ঘরে যেন ফেরেশতা না ঢুকে, সেই কারণে তারা কুলবালিশের কুত্তার কুলবালিশ বানাইছে। বলি নাউজুবিল্লাহ। বিড়ালের কুলবালিশ নয়, কুকুরের কুলবালিশ, যেন মুসলমান এটাকে নিয়ে বুকে নিয়ে যেন ঘুমায়, আর ফেরেশতা আসবে না। বলি নাউজুবিল্লাহ। খেয়াল রাখবেন। তাহলে মুসলমান পছন্দ করে কি? বিড়াল। বিড়াল কেন পালবেন? দুষ্ট জিন শয়তান এরা সাপের বেশে আপনার ঘরের ভিতরে ঢুকবে, আপনি তো ঘুমাচ্ছেন। সবচাইতে বেশি জিনেরা আকৃতি ধারণ করে সাপের। বলে তো কিসের? কিসের? সাপের বেশ। রাতের বেলা আমি আপনি ঘুমানো আর মশারি টাঙ্গায় ঘুমাইবেন। বহু রকমের প্রাণী আছে, দেখবেন সিসি ক্যামেরা চালা লাগবেন, দেখবেন কত রকমের প্রাণী আসে। আপনি মশারি টাঙ্গায় ঘুমাইবেন আর বিসমিল্লাহ বলিয়া দরজা দিবেন, শয়তানের বাপের ক্ষমতা নাই, সেই দরজা দিয়ে ঘরে ঢুকবে। মারহাবা বলেন। গভীর মনোযোগ। এগুলো আমার নিত্য প্রয়োজনীয়। আপনারা তো আমার গ্রামবাসী, আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, শয়তানের জন্য না ধরে। এই জন্য আমি কিছু কথা বলতেছি, আমার মূল আলোচনা যাবো ইনশাল্লাহ। কষ্ট হইতেছে? যেহেতু বলছেন যে আজকে আমার সময় নাকি বেশি দিছে, এই জন্য আমি মসজিদের মধ্যে যেটা তিন মাস লাগে ওইটা ধরছি আজকে। যদি বলে আজকে 6 ঘন্টা করা লাগবে, ইনশাল্লাহ আমার সমস্যা নেই, কিন্তু প্রধান বক্তা আছে, কারণ আমি তো এই এলাকার। খেয়াল রাখবেন, সাপের বেশে দুষ্ট জিনেরা ঘরের মধ্যে প্রবেশ করে। ওই বিড়াল যদি থাকে, সে জিন দেখেই চিনে ফেলতে পারে, সাথে সাথে সাপকে মেরে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আজ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তারা কুত্তা না ফালিয়া তারা এখন বিড়াল ফালে। কেন? চিতাবাঘের সাথে লড়াই করে বিড়াল, কুত্তা ফালে না, কুত্তার মেরে ফেলা। বাঘের সাথে লড়াই করে বিড়াল, কারণ বিড়ালে এমন একটা টেকনিক জানে, সে বাঘের মাথার মধ্যে যায় কামড় দেয়। সাপে এত স্পিডে কামড় দেয় বিড়ালকে, কিন্তু বিড়ালের সাথে সাথে ডিঙে উপরে যায় তার মাথার মধ্যে কামড় দেয়। চিন্তা করছেন, এটা হলো বিড়াল। এই জন্য মুসলমান সাহাবীরা নবী রাসূল পছন্দ করতেন কি? কুত্তা না বিড়াল? আমরা পছন্দ করবো না কি? বলি ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। আমার দয়াল নবীর কাছে সে আবু হুরায়রা আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে যখন পবিত্র হাদিস মোবারক শুনি, এখানে মনে থাকে, বাড়িতে গেলে আর মনে নাই। বিবি বলছে লবণ আনবেন, হলুদ আনবেন, মরিচ আনবেন, মাছ আনবেন, তরি তরকারি আনবেন, সব কিছু আনছে, লবণ নিতে মন নেই। কোন তরকারির অবস্থা কি? কেন? স্মৃতিশক্তি। আবু হুরায়রা যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসমাউ হাদিসান কাসীরা আনসাহু নবী গো, আপনার জবান মোবারক থেকে আমি অসংখ্য হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, যখন বাড়ির মধ্যে যাই ভুলে যাই। আমার নবী তখন কি বললেন? মাথায় ধরে হাত করে দোয়া করলেন না। উবুসুত রিদাআত, তোমার গায়ের মধ্যে যে চাদর আছে, আবু হুরায়রা বুখারী বর্ণনা, উবুসুত রিদাআত, রিদা মানে চাদর, চাদর ব্যবহার করবেন। চাদর হলো নবী রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। দেখবেন শীতকালে বাবারা চাদর মুড়ি দিয়ে যখন বসে থাকবেন, কত আরাম। ভিতরে তসবিহটা নিয়ে সারাক্ষণ চোখটা বন্ধ করে আল্লাহর জিকির করবেন, মিনিমাম 2000 বার জিকির করবেন। আপনার ভিতরে যত পেরেশানি, অশান্তি, দুশ্চিন্তা আছে, সব কিছু চলে যাবে। আমরা জিকির করি না, যার কারণে ফ্যান ঘুরতেছে, ভালো খাবার আছে, কিন্তু অশান্তির কুল নাই। কেন? মনের যে খোরাক জিকির, ওই খোরাক না দেওয়ার কারণে আত্মা অশান্তিতে ভোগে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাদিস বলে যাই। আমার নবী বলেন, উবসুত রিদাআত ফাবাসাতু। আবু হুরায়রা বলেন, আমি সাথে সাথে চাদরখানা বিছাইলাম। ফাগরাফা বিয়াদিহি, আমার দয়াল নবী বাইনা সদরের মধ্যে আছে, আইফা শারবিহি, আমার দয়াল নবী রহমতি বরকতের আঙ্গুল মুবারক দিয়ে চাদরের মধ্যে একটু শুধু ইশারা করলেন। সুবহানাল্লাহ বলে।
ফা গরাফা বিয়াদিহি, বুখারী বর্ণনায় দয়াল নবী শুধু আঙ্গুল মোবারক দিয়ে একটু ইশারা করছেন। সুম্মা কলা দমিরা সদরিহি, ও আবু হুরায়রা, এই চাদরটা তোমার বুকের সাথে মিলাইয়া নাও। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি না হ্যাঁ ব্রেইনটা খুব ভালো রে, পড়া দ্রুত মুখস্থ করতে পারে। আমার রাসূল তো এখানে বলেন নাই যে চাদরটা ব্রেন যেহেতু ভালো না মুখস্থ রাখতে পারো না, চাদরটা মাথায় মিলাও। বলে তো মাথায় বলছেন না বুকে বলছেন? বুকে। কেন? মানুষের প্রেম, ভক্তি, ভালোবাসা কিসে থাকে? ও আবু হুরায়রা, তুমি যদি আমাকে সবচাইতে ভালোবাসতে পারো, অটোমেটিক জ্ঞান বৃদ্ধি হয়ে যাবে। বুখারী শরীফ প্রথম খণ্ড 16 পৃষ্ঠা কিতাবুল ইলমের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে ইলম নাজিল করে আমার উপরে, ও ইন্নানা কাসিম আল্লাহ ইউতি, আর তামাম পৃথিবীতে আমি ইলম বন্টন করি। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীতে ইলম বন্টন করেন কে? নবীজি। ইলম বন্টন করেন কে? আর নবীকে দেয় কে? বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইলম 16 পৃষ্ঠা, মাইয়ুরিদিল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা নাকাসিম আল্লাহু ইউতি। এই যে হাদিসগুলো বলতেছি, এই হাদিস শরীফ পড়ে, বুখারী হাদিস পড়ে বহু মানুষ রাতের বেলা হাদিস পড়ে ঘুমের ঘরে দয়াল নবী দিদার হয়ে যায়। কারণ কি? আমার নবী জিন্দা, হাদিসগুলো কি? আমার নবী মুর্দা নবী? যদি মুর্দা বলেন আপনি ঈমান মুর্দা হয়ে যাবে। নবী কি নবী? গভীর মনোযোগ। আবু হুরায়রা বলেন, আমি সাথে সাথে আমার বুকের মধ্যে চাদরখানা মিলাইলাম, ফামা নাসিতু বাদা শাই, এরপরে আর কোনোদিন দয়াল নবীর হাদিস বলি না। এই হলেন রহমতের নবী। বলে তো কিসের নবী? সেই রহমতের নবীর উম্মত বানাইছে। পান করে আবার বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি বলেন? সূরাতুন নিসা 69 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله। ومن يطع الله, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ওর রাসূল এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহ, তারা ওই চার শ্রেণীর লোকদের সাথে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি অনুগ্রহ করেছি, যাদের প্রতি আমি করুণা করেছি, তারা হলেন কারা? মিনান নাবিয়্যিন। এক নাম্বার হলো নবী রাসূলদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এ বাবারা, নবী রাসূলদের সাথে থাকলে কি লাভ? কারণ সামনে মহাবিপদ, কবরের জগৎ, এরপরে হাসরের জগৎ, এরপরে মিজানের জগৎ, এরপরে পুলসিরাত, এরপরে জাহান্নাম পার হয়ে জান্নাতে যেতে হবে, বহু রাস্তা। এ বাবারা, যদি কেউ নবী রাসূলদের সাথে থাকে তার কোনো ভয় নাই। কেমন ভাবে? ছোট বাচ্চা, বয়স হলো 3 বছর, বাড়ি হলো পাহাড়ি কান্দি, মার সাথে গেছে ঢাকা, গাড়ি চলে, কত সুর বাটপার আছে, ডাকাইত আছে, ছিনতাইকারী আছে, কত 3 বছরের বাচ্চার হার কোনো ভয় আছে? কেন ভয় নাই? মা আছে লগে, মা সাথে আছে, খাবারের সমস্যা নাই, শীতের কোনো সমস্যা নাই, গরমের কোনো সমস্যা নাই। আছে কে? কোনো চিন্তা আছে? খাবারেরও টেনশন নাই, ঘুমেরও টেনশন নাই। ইলে আরামের ঘুম ঘুমাইবে, ঠিক মতো খাইবে, ঠিক মতো খেলাধুলা করবে। আর মা ইডইছে আমার প্রতি ঠিক মতো খাইয়া খাই ঘুমাক, ডিস্টার্ব না দেখ। ঠিক না? ঠিক তেমনি ভাবে বাবারা, এই জগৎ সামান্য একটু সময়, পরকালে মনে হবে মাত্র 2 মিনিট ছিলাম। ও বাবারা, কবরবাসী দুরূহ মাগফিরাতের কামনে আজকের মাহফিল। এ বাবারা, মানুষের দাঁত হলো 8টি, ভালো করে মুখস্থ রাখতে হবে। আমরা সবাই মুসাফির। প্রত্যেকটি মা বোনেরা ভালো করে শুনুন, প্রত্যেকটি মানুষের দাঁত হলো কয়টি? 8টি। কয়টি? মুখস্থ করতে হবে। কয়টি? এই দাঁতটা যখন মুখস্থ রাখবেন তখন আপনি সংশোধন হয়ে যাবেন। 1 নাম্বার দাঁত, মানুষের প্রথমে ছিল রূহ জগতে, ছোট্ট একটা কামরার মধ্যে কোটি কোটি রূহ ছিল। 1 নাম্বার দাপ রূহ জগৎ। 2 নাম্বার দাপ মায়ের পেট। আমরা সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম 10 মাস 10 দিন। রূহ জগতের পরে 2 নাম্বার দাপ মায়ের পেট। 3 নাম্বার দাপ হইল দুনিয়া।
আমরা কয় নাম্বার দাফে আছি বাবারা? মুস্ত রাখতে হবে। আমরা কিন্তু মুসাফির। বলেন তো, 1 নাম্বার ধাপ কি? রূহ জগৎ। 2 নাম্বার ধাপ মায়ের পেট। 3 নাম্বার ধাপ দুনিয়া। 4 নাম্বার ধাপ হলো এই কবর। আমাদের অনেকের বাপ মা ভাই বোন দাদা দাদি 4 নাম্বার আছে, আমরা আছি এখন 3 নাম্বারে। আমরা 1 নাম্বার আছি, আইসা পড়ছি। 2 নাম্বার আছি না, 2 নাম্বারতে আইছি, 3 নাম্বারে আছি। 3 নাম্বারে কিছুদিন থাইকা কিছু আমলের টিকিট কাইটা, এটা কিন্তু কবরের হাসরে মিজানে পুজরাতের টিকিট কাটার সময়। কি কাটার সময়? টিকিট কাটার সময়। জান্নাতের টিকিট এখান থেকে কাটতে হবে। সেই টিকিট হলো নামাজে, সেটা হলো রোজা, হজ, তাসবিহ তাহলিলের টিকিট কাটতে হবে এখান থেকে। কিন্তু আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে আছি, মাটির টিকিট কাটতে। বিল্ডিং বানাবো, সম্মান অর্জন করবো, এটার পিছনে যেতে যেতে টাইম শেষ। এখন আখিরাতের টিকিট কাটবো কোন সময়? কেমন করে থাকবো আমি ওই যে কবরে, সাথী সারা বাতি সারা আদারি গরি। বলেন সবাই, কেমন করে থাকবো আমি ওই যে কবরে, সাথী সারা বাতি সারা আদারি গো, সাথী সারা বাতি সারা আদারি গো। সাপে কাটবে বিচ্ছু কাটবে অন্ধকারী কবরে, ডাকা ডাকি করবারে মন কাউকে নাহি পাবে। সাপে কাটবে বিচ্ছু কাটবে অন্ধকারী কবরে, ডাকা ডাকি করবারে মন কাউকে নাহি পাবে। আমল কর ও পাগলা মন সময় থাকিতে, আমল কর ও পাগলা মন সময় থাকিতে, সাথী সারা বাতি সারা আদারি গরি। কেমন করে থাকবো আমি ওই যে কবরে, সাথী সারা বাতি সারা আদারি গরি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে চুম্বন করলাম, এটার ফজিলত কি আমি লাস্টে বলবো ইনশাআল্লাহ। আপনারা মনে করে দিবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ এটার কি ফজিলত। অর্থাৎ আমি বলি, কোন ব্যক্তি কোনদিন অন্ধ হবে না একটা আমল করার কারণে, সে আমলটা বলবো ইনশাআল্লাহ। সূরাতুন নিসার 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা 4 শ্রেণীর লোকদের সাথে থাকবে। 1 নম্বর হলো মিনান নবিয়্যিন, 1 নম্বর হলো নবী রাসূলগণদের সাথে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যখন জান্নাতে যাব, কবরে যাব, হাশরের মিজানে যাব, তখন দেখাবে আরে উনি তো সেই আদম নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন, জান্নাতের মধ্যে রাখছেন 130 বছর। যখন তিনি জান্নাতের মধ্যে গেলেন, গিয়ে দেখেন সুন্দর সুন্দর জান্নাতের আঙ্গুরের ফল দুলতেছে। তাফসীর কুরতুবীর বর্ণনায় সর্বপ্রথম আদম নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, সর্বপ্রথম তিনি আঙ্গুর ফল খেয়েছিলেন। 130 বছর থাকার পরে আল্লাহ তাআলা তখন বলতেছেন, সূরা বাকারার 38 নম্বর আয়াত, কুলনা বিতু মিনহা জামিয়া, তোমরা সবাই নেমে যাও। আদম নবী তখন বলতেছেন, যেহেতু আল্লাহ হুকুম করছে, এই আদম দুনিয়া চলে যাও। হযরত আদম আলাইহিস সালাম তখন চিন্তা করলেন গভীর মনোযোগ, তখন বলতেছেন দুনিয়াতে যাব, আমার আওলাদ হবে, সন্তান আদি হবে, যেহেতু যাবই যাব। তিনি বলতেছেন কিছু জিনিস নিয়ে নেই। 1টা 2টা 3টা করতে করতে তিনি 9টা জিনিস জান্নাত থেকে দুনিয়াতে আনছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস আনছিলেন? এর মধ্যে একটা হলো আস নামক বৃক্ষের লাঠি। ওই লাঠি পর্যায়ক্রমে আস্তে আস্তে হযরত মূসা নবীর হাতে আইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর
হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, সবাই তোমরা নেমে যাও। 9টা জিনিস নিয়ে আসলেন আদম নবী। যখন দুনিয়ার মধ্যে আসলেন তখন ইবলিস আছে, খন্নাস। দুনিয়ার মধ্যে তখন ইবলিস, মানুষ জাতি বাস করার আগে 200 বছর আগে এই জিনেরা বাস করত। কারা বাস করত? জিনেরা। আমাদের আগে জমিনের মধ্যে জিনেরা যে বাস করত, এর মধ্যে খন্নাস ইবলিস তো আছে। ইবলিসে করছে কি জানেন? তাফসীর কুরতুবীর মধ্যে আছে, এ যত শুকুর আছে, যত শয়তান আছে, যত কুকুর আছে, সমস্ত কুকুরদেরকে যাইয়া বলতেছে, সমস্ত প্রাণী সবাই বলতেছে, এই সবাই শোনো। কি শুনবো? তোমাদের শত্রু হয়েছে। নাউজুবিল্লাহ। কি আইছে? কথাটা বলতেছে কেডা? শয়তান। আদম নবীর সাথে শত্রুতা। এই সবাই শোনো। কি শুনবো? তোমাদের শত্রু আইছে। কুত্তারে যায় বলছে, কাল কুকুরে যায় বলতেছে, ভালো করে শোনো, তোমাদের শত্রু আইছে। অসংখ্য কুকুর ওইখানে ছিল। সবগুলা কুকুরকে যায় বলতেছে, সবাই শোনো, তোমাদের শত্রু আদম নবী আইছে, তারা যায় কামড়ায় ছিড়ালাম। বলি নাউজুবিল্লাহ। শত্রু নাকি আইছে? ইবলিসের কথা শুনিয়া কুকুরের দল সবাই গেছে আদম নবীর কাছে। আদম নবী দেখে তো ভয় পাইতেছে, কি রে জান্নাতে তো কুত্তা মুত্তা দেখছি, এতে কি আইতেছে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফসীর কুরতুবীর বর্ণনায়, জিবরাইল, আমার আদম জান্নাতের মধ্যে ছিল, সুন্দর সুন্দর ফল, সুন্দর সুন্দর পোশাক, আলো, সবকিছু ছিল। এখন তো যাইয়া ইবলিসে কামড়া করলো, কি কুত্তা লেলাই দিছে। ইবলিসে ভাষণ দিছে কি, শোনো, তোমাদের শত্রু আইছে, তারে কামড়াও যাইয়া। সাথে সাথে জিবরিল আমিন হাজির। জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া আদম, ওই কুকুরটা আসতেছে, এলো লিডার, আপনি তার মাথার মধ্যে হাত বুলাই দিবেন, দেখবেন হ্যাঁ পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম দাঁড়াই রইলেন, 120 হাত লম্বা, 7 হাত প্রস্থ। প্রত্যেকটি মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে 120 হাত লম্বা হবে, 7 হাত প্রস্থ হবে, সম্পূর্ণ পেটটা ভরবে জান্নাতের ফল দিয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে আছে, ইবলিসে কুত্তা ফাটাইছে শত্রুতা কইরা। এই জন্য দেখবেন বিধর্মী লোকেরা কুত্তা ফালে বেশি, যেন শত্রু থেকে বাঁচতে পারে, ঠিক না? আর মুসলমান ফালে কি? বিড়াল। মুসলমান কি ফালে? জিন বলেন, শয়তান বলেন, যত রকমের প্রাণী বলেন, কুত্তার মোকাবেলাও করে বিড়ালে, সিংহের এবং সীতাবাগের মোকাবেলা করে বিড়ালে, দুষ্ট জিন সাপের বেশ ধরে আক্রমণ করে কে? বিড়াল। তো আল্লাহর পয়গম্বর যে দাঁড়ায় আছেন, কুত্তা ভাড়ায় দিছে শয়তানে। জিবরিল আমিন বলতেছে, আসলে এর মাথার মধ্যে একটু হাত বুলাই দিবেন, কারণ আদম নবী তো 120 হাত লম্বা, হাতও কি লম্বা, কুকুরতে এত বড় না। যেই মাত্র আসতেছে উপর দিক দিয়া মাথার মধ্যে একটু হাত বুলাই দিছে, কুত্তার যত রাগ ছিল, যত হিংসা তো ছিল, সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কুত্তা তো লেজ নাড়া শুরু করছে। এই জন্য দেখবেন কুত্তা যারা পালে না, কুত্তা কোনো সময় পালবেন না। হাদিসের মধ্যে আছে মুসনাদ আহমদে, যদি কেহ কুকুর লালন পালন করে দৈনিক 1 কিরাত আমল তার আমল নামা থেকে কাটা যাবে। 1 কিরাত কি? উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার একদিনে আমল নামা কাটবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য কুত্তা পালবেন, মহা ক্ষতি, কারণ ফেরেশতাও ঢুকবে না, নেক আমল দৈনিক কাটা যাচ্ছে। এই জন্য বাবারা, কুকুর মানুষের এত প্রভুভক্ত হয় কেন? আদম নবী যখন ওই কুকুরটাকে যখন একটু আদর করে দিলেন, সেদিন থেকে কুকুর মানুষের ভক্ত হয়ে যায়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কুকুরের মধ্যে 10টা গুণ আছে, যদি এই গুণ মানুষের মধ্যে থাকে সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, কুকুরের কোনো ঘর বাড়ি নাই। 2 নাম্বার, কুকুরের সারা রাত সে সজাগ থেকে তার মাওলারকে ডাকে। মানুষে যদি রাত জাগিয়া আল্লাহকে ডাকতো, সে ওলি হয়ে যেত। মা কুকুরে অল্প তুষ্টি, সামান্য একটু খাবার খাইয়া সে যথেষ্ট। মানুষে অল্প তুষ্টি নাই, 2টা বাড়ি এসে আরো 2টা লাগবে, 3 কানি জমিন আছে, আরো 3 কানি লাগবে, ঠিক না?
অল্প তুষ্টি নাই, কিন্তু কুকুরের মধ্যে অল্প তুষ্টি আছে, যার কারণে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন 10টা গুণ আছে। এর মধ্যে লাস্ট লেখছেন যে কুকুর মরার সময় কোনো কিছু রাখা যায় না। রাখা যায়? যে কুকুরের নামে 3 কানি জমিন আছে, ঘরবাড়ি আছে? নাই। গভীর মনোযোগ। এ বাবারা, বলতেছিলাম যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা যখন জান্নাতের মধ্যে যাবে গিয়ে দেখবে তিনি তো আদম নবী। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এমন একজন নবীর সাথে দেখা হবে যে নবী সাগরের তলদেশের মধ্যে মসজিদ বানাইছিলেন। সুবহানাল্লাহ। কোন যে এটা কিভাবে সম্ভব? কোরআন হাদিসে কি আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফানাদা, তিনি ডাক দিলেন ফিল যুলুমাত, অন্ধকারের মধ্যে। এই আয়াতের তাফসীর করতে যায় তাফসীরে রুহুল মানির মধ্যে আছে, রুহুল বয়ানের মধ্যে আছে, তাফসীরে কাবিরের মধ্যে আছে, তাফসীরে মাজহারির মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। বিশ্ববিখ্যাত তাফসীরগুলা, এগুলা লেবাননের সাফা, মিশরের সাফা। তাফসীর ইবনে কাসিরের ৫ম খণ্ডের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা মাছকে বললেন ফাওয়াহাল্লাহু ইলাইহিল হুত। হুত মানে মাছ। মাছকে বলতেছেন, ওরে মাছ, আমার ইউনুসকে একটু গিলে ফেলা। মারহাবা কোন? আমার ইউনুসকে গিলে ফেলা। ওয়ালা তাকদুস ওয়ালা তাকসুর ইজমা। বলতেছে, ও মাছ, আমার হুকুমে ইউনুসকে গিলবি, কিন্তু 2টা শর্ত আছে তোর প্রতি আমার অর্ডার। 1 নাম্বার, ওয়ালা তাকদুস লাহমা, তুমি তার গোশতগুলা চর্বণ করতে পারবা না। ওলা তাকসুরি জমা, এবং তার হাড়গুলা তুমি ভাঙতে পারবা না, গিলতে পারবা। মারহাবা বলেন। তাহলে গোশতগুলা তুমি খাইতেও পারবা না, হাড়গুলো ভাঙতে পারবা না। আল্লাহ তাআলা অর্ডার করছেন, ওহী করছেন মাছের প্রতি। কিসের প্রতি? হুত। বলেন তো, এখন একটা প্রশ্ন করি, আমরা যে পৃথিবীতে বাস করতেছি, এই পৃথিবীটা, আমরা যে জমিনে আছি, এর পুরুত্ব হলো 500 বছর। 500 বছর পরে দ্বিতীয় জমি, 500 বছর পরে দ্বিতীয় জমি, এরপরে 500 বছর পরে তৃতীয় জমি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। সবগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন প্যাকেট বানিয়ে কিসের উপরে রাখছে? মাছের উপরে। সুবহানাল্লাহ বলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তাফসীর কুরতুবী এবং তাফসীর কাবিরের মধ্যে আছে আইহুদ আল্লাযী আলাইহিল আরদুন। এই মাছ সেই মাছ যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা জমিন প্যাকেট কইরা ওই মাছটার উপরে রাখছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীটা কিসের উপরে আছে? মাছের উপরে। ওই দিক যাব না। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললেন, ওরে মাছ, ইউনুস নবীকে তুই গিল, তবে ওয়ালা তাকদুস লাহমা, তার গোশত তুই চর্বণ করতে পারবি না। ওয়ালা তাকসুরি জামা, তার হাড় ভাঙতে পারবি না। মাছটা যখন গিলছে, হাত্তা ইনতাহা ইলা বাহার, সাগরের তলদেশে যখন মাছটা চলে গেছে। নবীর নাম কি? ইউনুস। নবীর নাম কি বলেন তো? কোন নবীকে মাছে গিলছিল? সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। সূরা আম্বিয়ার 87। আম্বিয়া মানে নবী রাসূল। আল্লাহর পয়গম্বর যখন মাছের পেটের ভিতরে, হাত্তা ইনতাহা ইলাল বাহারে, ওই মাছটা যখন অতল সাগরের তলদেশে চলে গেল, ফাসামিয়া হিসা ইউনুস ফাকালা ফি নাফসি মা হাযা। আল্লাহর পয়গম্বর ইউনুস নবী যখন মাছের পেটে করিয়া যখন সাগরের তলদেশে চলে গেলেন, ওইখানে গিয়ে তিনি শুনতেছেন কে জানি মাওলার জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার ভাবলি না যে তোর হইব রে মরণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস নবী যখন মাছের পেটের ভিতরে, মাছটা যখন অতল সাগরের তলদেশে নিয়ে গেল, ফাসামিয়া হিসাফা ক্বালা ফি নাফসি মা হাদা ওয়া আওহাল্লাহু ইলাইহি তাসবিহাত দাওয়াবাল বাহারি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইউনূস নবীর প্রতি ওহী করলেন, হে ইউনূস, তুমি মনে মনে বলতেছো অতল সাগরের তলদেশে কোনো মানুষ নাই, কোনো জিন থাকতে পারে না, এখানে জিকির করে কে? এমন সময় আল্লাহ তাআলা বলতেছেন, ইউনূস, অতল সাগরের তলে দেশে আমার বিশাল বিশাল বড় বড় প্রাণীরা আছে, ওই সমস্ত প্রাণীরা আমার মধুর নামের জিকির করতেছে। আল্লাহর পয়গম্বর অন্ধকারের মধ্যে ফানাদা ফি যুলমাত, যুলমাত মানে অন্ধকার। তাফসীরে ইবনে কাসিরের পঞ্চম খণ্ডের মধ্যে আয়াতের ব্যাখ্যায় আছে ফানাদা ফি যুলমাত আই যুলমাতুল বাতনিল হুত, মাছের পেটের অন্ধকার। দুই নাম্বার হলো যুলমাতুল বাহার, সাগরের অন্ধকার, সাগরের নিচে অন্ধকার। এরপরে বলতেছেন ওই মাছটা যে গিয়েছে মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, সাগরের নিচের অন্ধকার। ওই মাছটা দেখেছে, ওই মাছটারে আরেকটা মাছ গেছে, এই চারটা অন্ধকার। আল্লাহর পয়গম্বর যেদিন মাছ থেকে তিনি মুক্তি পাইছিলেন, এই চারটা অন্ধকার থেকে বাঁচার কারণে তিনি 4 রাকাত নামাজ পড়ছেন। ওই নামাজটা ছিল আসরের সময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আসর নামাজ পড়ি, যদি আপনাকে কেউ বলে আসর সাইদে পড়েন কেন, কি বলবেন? আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে যেদিন মুক্তি পাইছিলেন, 4টা কারণে, 4টা অন্ধকার থেকে বাঁচার কারণে তিনি 4 রাকাত নামাজ পড়ছিলেন। ওই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত ভালো লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলতেছেন, হাবিব, ওই সময়ের নামাজটা আমার কাছে খুবই ভালো লাগছিল, যার কারণে আপনার উম্মতকে যেন আমি ভালোবাসতে পারি, আপনার উম্মতকে জানাতে এই সময়ের মধ্যে 4 রাকাত নামাজ ফরজ করে দেওয়া হলো। এই কারণে আসর নামাজ কয় রাকাত পড়ি ফরজ? ফজর পড়ি 2 রাকাত। কারণটা কি? ওই আদম নবী যখন জান্নাতে দুনিয়ার মধ্যে আসছিলেন, আয়েশা দেখেন অন্ধকার, ওই যে বলছিলাম কুত্তা ফাড়াই দিছে, তিনি যখন আসলেন আয়েশা দেখেন তামাম পৃথিবীটা অন্ধকার। তখন জিবরিল আমিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আজান দিছে, ফর্সা হয়ে গেছে। তখন তিনি ভয় যখন কেটে গেছে, আদম নবীর সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ছে। ওই নামাজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের হাদিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ফজরের নামাজ কয় রাকাত পড়ি ফরজ? আর আল্লাহ তাআলার হাবিব বলতেছেন ফরজটা পড়বা পরে আগে আমার নবীর সুন্নাত আদায় করো। সুবহানাল্লাহ বলেন। যত জায়গায় ফরজ তত জায়গায় নবীর সুন্নত। যোহরের 4 রাকাত ফরজ পড়বেন, আগে কার সুন্নত? আসর 4 রাকাত ফরজ পড়বেন, আগে কার সুন্নত? নবীজি। এশা 4 রাকাত ফরজ পড়বেন, আগে কার সুন্নত? ওযু 4 ফরজ, সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এর আগে বিসমিল্লাহ বলা, কিবলামুখী হয়ে বসা নবীর সুন্নত, মেসওয়াক করা নবীর সুন্নত, বিসমিল্লাহ বলে ওযু করা সুন্নত, একটু উপরের দিকে বসা নবীর সুন্নত। এগুলা কার সুন্নত? এরপরে কুলি করি নবীর সুন্নত, নাকে পানি দেই নবীর সুন্নত, এরপরে যাইয়া ফরজে ঢুকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যত জায়গায় ফরজ তত জায়গায় নবীর সুন্নত। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা 4 শ্রেণীর লোকদের সাথে থাকবে। এর মধ্যে 1 নম্বর হলো মিনান নাবিয়্যিন, নবী রাসূলদের সাথে। মারহাবা বলেন। এ বাবারা, বলতেছিলাম জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখা হবে ইনি তো ইউনূস নবী। যেই নবী বলছিলাম যে কোন নবী সাগরের তলদেশে মসজিদ বানাইছিলেন, তিনি হলেন ইউনূস নবী। দলিল হচ্ছে
ইবনে কাসির পঞ্চম খণ্ড মিশরের সাফা, তিনি বলেন আত্তাখাস্তু মসজিদান ফি মাওদাই, আয় আল্লাহ আমি এমন জায়গার মধ্যে তোমার জন্য মসজিদ বানাইছি, লাম ইয়াত্তাখিজ আহাদুন, পৃথিবীর কেউ এই জায়গার মধ্যে মসজিদ বানাবে না। সেখানে যখন তিনি শুনতে পাইলেন বিশাল বড় বড় পাথরের আল্লাহর জিকির করে, বিশাল বড় বড় মাছের আল্লাহর জিকির করে, তখন তিনি বলতেছেন হাই রে, আমিও তো আসামি, আমি কেন আল্লাহকে ডাকি না? তখন তিনি ফানাদা ফিজ যুলুমাত, তখন তিনি ডাকা শুরু করলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন সুবহানাল্লাহ। একবার পড়লেন, দুইবার পড়লেন, মজাই লাগে, মজাই লাগে। 10 বার পড়লেন, মজাই লাগে। 100 বার পড়লেন, মজাই লাগে। পড়তে পড়তে 1000 পড়ছে, দেখে আরো মজা, এত শান্তি লাগে। কারণটা কি? মসজিদ বানাইছে মাছের পেটের ভিতরে। সুবহানাল্লাহ। কোন আত্তাখাযতু লাকা ফি মাওদাইন লা ইয়াত্তাখিজ আহাদুন, পৃথিবীর কেউ এই জায়গার মধ্যে মসজিদ বানাবে না। কারণ এক হলো মাছের পেট, আর এক হলো সাগরের তলদেশ। আয় আল্লাহ, আমি তোমার জন্য এখানে মসজিদ বানাইলাম। জিকির শুরু হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থটা দেখেন, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হইলাম জালেম। নবী রাসূল নিজেকে কত ছোট মনে করছেন। এ বাবারা, বিনয় আল্লাহ খুবই পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। একজন নবী কত বিনয়, আমি হইলাম জালেম আর তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বাবারা, গর্ব, তাকাবুর, অহংকার এগুলা ভালো না। যার ভিতরে এই রোগ আছে, বলেন তো রোগীরা কি সুস্থ থাকে না অসুস্থ? রোগী মানে রোগী, কোনো কিছুতে আরাম নাই। এ বাবারা, যার ভিতরে রিয়া আছে, তাকাবুর আছে, অহংকার আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, গীবত আছে, মিথ্যা আছে, তুহমত আছে, লোভ আছে, বুঝতে হবে তার অন্তরটা হলো রোগ। ওই রোগ দূর করতে হবে। এই জন্য খাঁটি আল্লাহর ওলিদের দরবারে যাইতে হয়। এই জন্য সকাল সন্ধ্যায় জিকির করতে হয়, দুরূদ শরীফ পাঠ করতে হয়, সোনার মদিনা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আমিন কোন? গ্রামবাসীরা বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার সোনার মদিনা নাও নাই কবর দেশে ডাকতে না। বলি আমি। বাবারা, গভীর মনোযোগ। মিনান নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর ইউনূস নবী বলতেছেন, হে আল্লাহ আমি সাগরের তলদেশে মসজিদ বানাইলাম। তখন তিনি দোয়া করতেছেন ইউনূস দোয়া। ইউনূস নবীর দোয়া আমাদের দেশে আছে কি? বলে তো ইউনূস নবীর দোয়া। তিনি এই দোয়াটা পড়ছেন কিসের কারণে? মুসিবত থেকে বাঁচার কারণে। আর তিনি তাসবিহটা শুনছেন কিসের থেকে? বিশাল বড় বড় পাথর, সাগরের তলদেশে মাছগুলো এই জিকির করতেছে। সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পুত পবিত্র, আর আমি হইছি জালেম। তাহলে নিজেকে বিনয় করতে হবে। বাবারা, দুররাতুন নাসিম কিতাবের মধ্যে আছে হযরত নূহ নবীর কিস্তিটা বিশাল বড় বড় পাহাড় ছিল। এক একটা পাহাড় বলছিল, তুর পাহাড় বলছিল আয় আল্লাহ ইউনূস নবীর নৌকাটাকে আমার উপরে তুমি ফিট করো। তুর পাহাড়, সাফা পাহাড়, মারওয়া পাহাড়, বিভিন্ন রকমের পাহাড় ছিল। উচ্চ উচ্চ পাহাড়গুলো বলছিল আয় আল্লাহ কেমন শান ওই নবীর, আর কেমন শান এই নৌকা। শুধু 40 জন মানুষ আছে, আর জোড়া জোড়া প্রাণী আছে, আর সব কিছু মারা গেছে। আয় আল্লাহ ওই নৌকাটাকে তুমি কিন্তু আমার উপরে দিবা, যেহেতু আমি উঁচু। তুর পাহাড়ে বলতেছে। এক একটা পাহাড় যখন বলতেছে, এমন সময় ওয়াস্তাওয়াত আলাল জুদি, সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, ওই নৌকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জুদি পাহাড়ের মধ্যে অবতীর্ণ করাইছে। সুবহানাল্লাহ বলেন। যেই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বলতেন, ওই পাহাড়ের মধ্যে ফিট করেন নাই, ফিট করছেন ছোট্ট একটা পাহাড়, এটার নাম হলো জুদি পাহাড়। কেন? দুররাতুন নাসিম কিতাবের মধ্যে আছে আল্লাহ ওই পাহাড়ের মধ্যে আছে আল্লাহ আমি এক হইলাম ছোট, আবার ভালো না, দেখতেও সুন্দর না। আল্লাহ আমার উপরে তুমি দিও না, আমার চেয়ে বড় বড় অনেক সুন্দর পাহাড় আছে, উঁচু উঁচু পাহাড় আছে, যার সাথে তুমি কথা বলছো যেই পাহাড়ে, ওই পাহাড়ে তুমি নাজিল করো। আমি ওদম নাখান্দার পাহাড়, আমার উপর কি দিবা? আল্লাহ তার কথাটা পছন্দ করছে। সুবহানাল্লাহ। এই জুদি পাহাড়, সাথে সাথে আল্লাহ বলেন ওয়াস্তাওয়াত আলাল জুদি,
সূরা হুদের মধ্যে আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড় নম্রতা বিনয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর 40 দিন পরে ইউনূস নবীর নৌকাটাকে জুদি পাহাড়ের মধ্যে নামাইছে। সুবহানাল্লাহ বলে। আদম নবী বিনয় দেখাইছেন, কেমন বিনয়! আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ের কারণে আদম নবীকে বললেন, আদম তুমি আমার বিনয় দেখাইছো, কেমন বিনয়! আল্লাহ যখন আদম নবীকে বানাইছেন বলতেছে, যাও ওই ফেরেশতা ফি নাফার মিনাল মালাইকা, মিশকাতে হাদিসটা আছে, ওই ফেরেশতার কাছে যাও, যাইয়া সাইরা ফাসাল্লিম, তুমি যাইয়া তাদেরকে সালাম দাও। আদম নবী আল্লাহর হুকুম পাইয়া সাথে সাথে যায় ফেরেশতারা সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা বিনয় দেখাইলেন, অথচ সমস্ত ফেরেশতা দিয়ে আদম নবীর শ্রদ্ধা দেওয়া হয়েছে, আর সেই নবী যাইয়া প্রথমে সালাম দিছে। এই যে একটা বিনয়, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, তখন আজাজিল বলতেছে, হে আজাজিল তুমি সাজদা করো। আল্লাহ হ্যাঁ রে, বানাইছো কি দিয়া? মাটি দিয়ে। আমার বানাইছো কি দিয়া? আগুন দিয়া। আপনি এটা কামনা করলেন কি? কন্যা হুজবিল্লাহ কি কাম? হ্যাঁ রে, বানাইছেন মাটি দিয়া, মাটি থাকবো নিচে, আর আমার বানাইছে আগুন দিয়ে, আগুন থাকবো উপরে, আমি দি কোন আমার নিচে যাইতাম, কামটা হইল। আল্লাহ কৌরি শয়তানের শয়তান, তুই আমার লগে কেস করত, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিব, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। এই জন্য বাবারা দাম্ভিক অহংকার ভালো নয়। আদম নবী যে বিনয় দেখাইছে, যার কারণে আল্লাহ তাআলা বলতেছেন, গভীর মনোযোগ, কথাগুলো খেয়াল রাখবেন গ্রামবাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়কে পছন্দ করেন। আদম নবীকে বলতেছেন, আদম তুমি বিনয় দেখাইছো, যাও যাও, দুনিয়ার মধ্যে যত জিন হোক, যত পশু পাখি হোক, যত মানুষ হোক, সবগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেব মাটি থেকে। সুবহানাল্লাহ। তোমারে বানাইছি আমি মাটি দিয়া, সমস্ত রিজিক, জিন হোক, শয়তান হোক, পশু পাখি হোক, মানুষ হোক, সবার রিজিক বানাবো আমি মাটি থেকে, আগুন থেকে কিচ্ছু বানাবো না। সুবহানাল্লাহ বলেন। কারণ ইবলিসটারে বানাইছি কি দিয়া? আগুন দিয়ে। এই খন্নাসটা আমার কথা শুনছে না, একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বলতেছিলাম বাবারা, ওমা ইউতিউল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর অনুগত করবে, রাসূলের অনুগত করবে, তারা 4 শ্রেণীর লোকদের সাথে থাকবে। এক নাম্বার হলো নবী রাসূলগণ। এই জন্য বাবারা যদি জান্নাতি হওয়া যায়, গিয়ে দেখবেন উনি তো আদম নবী, উনি তো শীষ নবী, উনি তো নূহ নবী, উনি তো ইব্রাহিম নবী, উনি তো ইসমাইল নবী, ইনি তো দাউদ নবী, সুলাইমান নবী। সুবহানাল্লাহ বলেন। এ বাবারা বলছিলাম, একজন মাত্র নবী কবরবাসীর স্মরণে, যেহেতু একজন নবী যিনি ইন্তেকাল করার 1 দিন পরে নয়, 2 দিন পরে নয়, 1 মাস পরে দাফন হয় নাই, 1 বছর পরে দাফন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর নাম হযরত সুলাইমান বাদশাহ। বলে তো নাম কি? নাম কি? তাম পৃথিবীতে বাদশাহী করছেন 4 জন। এর মধ্যে মুসলমান 2 জন, কাফের 2 জন। এর মধ্যে মুসলমান 1 নম্বরে হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন জুলকারনাইন। আর কাফেরদের মধ্যে নমরুদ আর বখতেনসর, কাফের। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান বাদশাহ ইন্তেকালের এত পরে দাফন হইল, কারণটা কি? এটা দ্বারা বোঝা যায় যে নবী রাসূলগণ জিন্দা, লাশ পচে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তাফসীরে রুহুল মানির মধ্যে আছে, রুহুল বয়ানের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর দাউদ নবী, আল্লাহ তাআলা হুকুম করলেন, দাউদ আমার জন্য তুমি মসজিদ বানাও। সেই মসজিদ হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। এই যে ফিলিস্তিনে মুসলমানগণ মার খাচ্ছে, ইহুদিরা পাখির মতো মারতেছে, বলি নাউজুবিল্লাহ। এরা হলো জাহান্নামী আর মুসলমান হলো জান্নাতি, যার কারণে বিনয় নম্রতা বেশি। এ বাবারা, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বললেন, হে দাউদ আমার জন্য তুমি মসজিদ বানাও। বলেন কি বানাইতে? কি বানাইতেন? মসজিদ। আমি মনে হয় কোনখানে বলছিলাম
যে জায়গায় জায়গায় মসজিদ হওয়ার কারণটা কি? এই জায়গা হইল 10 হাত পিছনে না সামনে না পিছনে না, কারণটা কি বলছিলাম? বাবারা, আল্লাহর পয়গম্বর দাউদ নবীকে বললেন তুমি মসজিদ তৈরি করো। তিনি মসজিদের কাজ শুরু করলেন। কিছুদিন পরে দেখে মালাকুল মউত এসে পড়ছে, তোমার টাইম শেষ। টাইম কি? আমাদের টাইম একদিন শেষ হয়েছে। বলেন তো দাদার দাদা কেউ আছে? সব চলে গেছে। এই যে আমরা 3 নাম্বার আছি, 4 নাম্বারও কিছুদিন পরে যাবে। খেয়াল রাখতে হবে। মানুষের দাব কয়টা? 8টা। কতটা দাব? বলে তো আমরা কয় নাম্বারও? এই তো মাসে না খেয়াল আছে। কয়দিন পরে কয় নাম্বার যাবো? 4 নাম্বারে যাওয়ার পরে সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, সমস্ত জিন একসাথে উঠবো, সেটা হলো হাসর। ওয়া ইযাল কুবুর বুসিরাত। সূরা ইনফিতরে আল্লাহ তাআলা বলেন যখন কবরকে উন্মুক্ত করে দেওয়া হবে, অনেক আলোচনা, রূহগুলো কোথায় যাবে, দেহগুলো কি হয়, ওইটা অন্য আলোচনা। বলতেছিলাম বাবারা, দাউদ নবী টাইম শেষ হয়ে গেল, মালাকুল মউত চলে আসলো। এমন সময় উনার সন্তান সুলাইমান বাদশা উনাকে বলতেছেন, বাবা রে, আল্লাহ তাআলার হুকুমে আমি মসজিদ বানাইতেছি, মসজিদ আকসা। আমার কাজটা তুমি পরবর্তী করবা। বলে সুবহানাল্লাহ। কি সুন্দর নসিহত করে গেছে। এই জন্য বাবারা খেয়াল রাখবেন, আপনি পিতা, আপনার ছেলেও আছে, মেয়েও আছে, আপনার আল্লাহ 5 জমিনের মালিক দিচ্ছেন, শুধু ছেলেরে দিয়ে দেবেন, মায়েরে দিবেন না। আপনি কিন্তু হাসর ময়দানে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ছেলে যেমন পানা, মেয়েও কি না, মেয়ে তো সারছে। আবার বলে কি, তুমি মেয়ের আবার বুঝায়, হ্যাঁ তুমি যদি বাপের বাড়ি থেকে নিয়ে পড়ো তাহলে তো বাপের বাড়ি ফুদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মিসলু জাকারিল উনসাইন, হাজি জাকারিল উনসাইন। 2 বইনে যা পাইবে, 1 ভাইয়ে তা পাইবে। সূরাতুন নিসা। হুকুম কার? তাহলে অনেকে টিটকারি করে বলে, হাই হ্যাঁ তুমি তো বাপের সম্পদ নিয়ে আইতেছো, বাইরের থেকে নিয়ে আসতেছো, পরে যাই বেড়াইবে কই? তাহলে বোঝা যাইতেছে উনি যে 5 ডিসিম জায়গা পাবে, 5 ডিসিম জায়গাটা মিনিমাম 15 লক্ষ টাকা। ওই 15 লক্ষ টাকার মায়ার কারণে ওনারে মাঝে মাঝে বছর একবার মেহমানদারি করে। তাহলে দেওয়া যাবে সম্পদ বইনে না দিলে আর আপনি মেহমানদারি করলেন। এই জন্য বাবারা খেয়াল রাখবেন, আপনার সন্তান আল্লাহ দান করছেন, হোক ছেলে হোক মেয়ে, আপনার সম্পদ সে পানা। এই জন্য আপনি আপনারটা বুঝ মতে দিয়া কবরে যাইবেন। বলি ইনশাআল্লাহ। আজকে সে বাবা ঠিক মতো না দিয়ে যাওয়ার কারণে বাপে আর ভূতে মানে বাইয়ে বাইয়ে ঝগড়া লাগিয়া দোনোজনে কবর। ঠিক না? খেয়াল রাখবেন বাবারা। আরেকটা কথা, বুখারী শরীফ প্রথম খণ্ড 332 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা আছে, 1 ভাইয়ের জমিন আরেক ভাইয়ের যে জুলুম করে নিয়ে যায়, আমার নবী বলেন, মান যালামা কিদরা শিবরিম মিনাল আরদি তুফিকাহু মিন আরদি সাবিন। বলি নাউজুবিল্লাহ। কিছু হাদিস শোনার পরে বলতে হয় সুবহানাল্লাহ, আর কিছু হাদিস শোনার পরে বলতে হয় কি? নাউজুবিল্লাহ। এই হাদিস শোনার পরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, মান যালামা কিদরি শিবরিম মিনাল আরদি তুফিকাহু মিন সাবি আরদি। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল মাসালিম 332 পৃষ্ঠার মধ্যে আছে, আমার নবী বলেন, উম্মতেরা রে, যদি কেহ জুলুম করি আধা পরিমাণ জমি নিয়ে যাবে, 7 ভাগ জমি তার গলার মধ্যে হাসর ময়দানে পরাই দিবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনার হজের সব কোথায় যাবে? নামাজের সব কোথায় যাবে? কারণ কি? আদাত। আর এখন কি আদাত কি? 1 হাত কি পুরা 1 কানি জমিনে মেরে দিছে। তাহলে আপনার হজের সব, নামাজের সব। এই জন্য খুব সাবধান। দুনিয়াটা অল্প সময়। অর্থাৎ গলার মধ্যে বেরি পরাই দেবে। দেখবেন অনেকে সানাসোর এবং বিভিন্ন রকমের ইয়া বেছে, বুট মুট বেছে গলার মধ্যে ঝুলাইয়া, দেখছেন না? সামনে সুন্দর একটা টেবিলের মতো থাকে, কিন্তু এটা কি ঝুলানো থাকে। এটার মধ্যে ওনার বাদাম, ওটার মধ্যে ওনার বুট, ওনার মধ্যে কত কিছু যে থাকে, কিন্তু গলার মধ্যে কি ঝুলানো। ঠিক এরকম ভাবে বহু মানুষ, গ্রামবাসীরা, আর কিছুদিন পরে আমরা 4th নম্বরে দাপে যাব, যাইয়া দেখবেন বহু মানুষের গলার মধ্যে জমি ঝুলতেছে। বলি নাউজুবিল্লাহ। তখন দেখেই বুঝতে পারবে, হ্যাঁ হ্যাঁ জমি, দুনিয়ার মধ্যে জমির কারজানি, জমিন বেরিয়েছে। বাবা, গভীর মনোযোগ। হাসরের ময়দানে মানুষ আর মানুষ থাকবে না, পিপিলিকার মতো হয়ে যাবে। মানুষ টেরও পাবে না এটা যে মানুষ ছিল। এই ব্যক্তিটাকে দুনিয়ার মধ্যে যারা তাকাব্বুর, গর্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে তাদেরকে পিপিলিকার মতো বানাইবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা বিনয় দেখাতে হবে। কি দেখাতে হবে? আমি হইলাম নগণ্য,
আমি হইলাম অদম, আমার মতো কেউ নগণ্য নাই। আল্লাহর ওলিরা বলে তুমি রাস্তার মধ্যে যাকে দেখবা তাকে তোমার চেয়ে উত্তম মনে করবা, তাহলে তুমি বিনয় হতে পারবা, তুমি আল্লাহওয়ালা হইতে পারবা। তুমি যদি বলো না তার চেয়ে মোড়া আমি বেশি, তার চেয়ে আমি সুন্দর বেশি, তার চেয়ে সম্পদ আমার কম নাকি, তার চেয়ে এলেম আমার বেশি নাকি, এই যে তাকাব্বুরটা, এই তাকাব্বুরটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। বলতেছিলাম বাবারা, সূরাতুন নিসাতে ছুটতে পারলাম না, শুধু মিনান নবী, নবী রাসূলদের সাথে হাসর হবে। বলতেছিলাম বাবারা, এটা শেষ করি, আরো 3টা রয়েছে সামনে, কষ্ট হইতেছে, একটাই ছুটতে পারতেছি না। মিনান নবী ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, সামনে খুব মজার আলোচনা, কিন্তু আমি আগেই বলছি এটা 3 মাস লাগে আমার মসজিদে শেষ করতে, এইটা আমি এখানে অল্প সময় কেমনে পারবো। মিনান নবী, নবী রাসূল। বলতেছিলাম বাবারা, আল্লাহর পয়গম্বর দাউদ নবী তখন বলেন, বাবারে আমি চলে যাচ্ছি, আমার টাইম কম, আমার পরে তুমি মসজিদটাকে আবার পুনরায় কাজ করবা। সুলাইমান বাদশা চিন্তা করলেন, এত সুন্দর কাজ ধরছে, বিশাল বড় কাজ, মানুষে পারবে না, জিন লাগাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটা তথ্য, যে পৃথিবীর মধ্যে একজন মাত্র নবী যিনি জিন দিয়া মসজিদ বানাইছেন, এই নবীর নাম কি? তো আমি আপনি যখন আল্লাহ রাসূলের আনুগত্য করব, জান্নাতে যাওয়ার পরে দেখবেন, হ্যাঁ দুনিয়াতে যে সুলাইমান বাদশার কাহিনী উঠি, উনি তো সুলাইমান বাদশা। সুবহানাল্লাহ বলেন। অনেকে আছে না গ্রামের মধ্যে যায় খোঁজ, আও এই মুখরে চিনেন, যারে তালাশ করতেছে ইলারে যাই এই কাছে যায় কয়, ইলারে চিনেন? কই ইলার কি দরকার? যেমন আবু হানিফার কাছে এক লোক আয়া বলতেছে, আও আবু হানিফার এত শান শুনি, এত সম্মান, এত জ্ঞান, ইলার বাড়িটা কোনটা, ইলার পরিচয় কি? আরেক লোকে কত রুমিয়া, যারে জিজ্ঞেস দেশ ইলই দে আবু হানিফা। সুবহানাল্লাহ। কর সুলাইমান বাদশা জিন দিয়া তিনি কাজ শুরু করে দিলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, কিন্তু মসজিদের কাজ তো বাকি। এমন সময় যখন দীর্ঘ সময় হয়ে গেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত পাঠাই দিয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সময় শেষ হয়ে যাচ্ছে, আপনার টাইমও কি? কেমন করে থাকবো আমি ওই যে কবরে, সাথী সারা বাতি সারা আদারি গরে, সাথী সারা বাতি সারা আধারি ঘরে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ আমার পিতা ওসিয়ত করে গেছেন মসজিদ বানাবো তোমার জন্য, কিন্তু আমার টাইম যদি শেষ হয়ে যায়, তাহলে আমি যদি চলে যাই, জিন দিয়া কাজ করতেছি মসজিদের কাজ, জিনারা যেই বাটপার, যদি হনে সুলাইমান বাদশা মারা গেছে আর একটু কাজও করতো না, তাহলে মসজিদে তো অসম্পূর্ণ থাকবে। আল্লাহ আমি এখন কি করব? এই দিকে আমার টাইম শেষ, ওই দিকে সারে কাজ বাকি, আর আমি যদি চলে যাই, লেবার একটাও আসবে না, কাজও করবে না, এখন আমি কি করব? আল্লাহ তাআলা তখন একটা হিকমত শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন হিকমতটা কি? সুলাইমান বাদশা শোনো, তুমি একটা কামরা বানাও, গ্লাস, পৃথিবীতে সর্বপ্রথম গ্লাস আবিষ্কার করেছে সুলাইমান বাদশা, তুমি গ্লাস দিয়ে একটা ইবাদতখানা বানাও। উনি কিতাবের মধ্যে আছে তাফসিরে, উনি যে গ্লাসের ভিতরে ইবাদত করতেন, কোন জিন ওই দিকে যদি তাকাইতো, সাথে সাথে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, এমন তাওয়াজ্জু ছিল ওই গ্লাসের ইবাদতখানার ভিতরে। এ বাবারা, আল্লাহর পয়গম্বর সুলাইমান বাদশা ওই ইবাদতখানার ভিতরে ঢুকিয়া অনেক সময় 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ তিনি ইবাদত করতেন এটার ভিতরে। সুবহানাল্লাহ। ইবাদত করতেন। এর মধ্যে যখন টাইম শেষ হয়ে গেল, গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বরের যখন টাইম শেষ হয়ে গেল, তিনি সেই গ্লাসের ভিতরে ঢুকলেন, পিছনের লাঠিটা ঠেস দিয়া তিনি ইবাদত করতেছেন, সেই মুহূর্তে দুনিয়া থেকে বিদায়। কিন্তু জিনেরা চাইতেও পারে না, আন্দা কাজ করতেছে। একদিন চলে গেল, উনি দুনিয়ার মধ্যে নাই,
কেউ তাকে ডাক দেয় না। কারণ কি? উনি যখন ইবাদত খানার ভিতরে ঢুকাবে, কোনো মানুষের কোনো জিনের শক্তি নেই ওনাকে বিরক্তি করতে, ডিস্টার্ব দিতে। মারহাবা কোন? আল্লাহর পয়গম্বর ইবাদত শুরু করলেন, লাঠিটার মধ্যে ঠেস দিয়া তিনি দাঁড়ায় ইবাদত করতেছেন। জিনেরা কাজ করতেছে। সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, এখন চাইতেও পারে না, চাইলেই ঘুরে যায়, পড়ছে জালার মধ্যে। কাজ করতেছে, কাজ মাশাআল্লাহ শেষ হয়ে গেছে। মারহাবা কোন? মসজিদে আকসা বানানো হয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলে। ওই মসজিদে আকসা, সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতে ওই মসজিদের কথা আল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বাদশা 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর আগে চলে গেছেন। জিনেরা 1টা বছর সময় লাগছে, যখন শেষ করছে হঠাৎ কইরা শুনে দুপুর দিয়ে একটা আওয়াজ হয়েছে। তখন জিনেরা বলতেছে, ব্যাপার কি রে, আওয়াজ হলো কিসে? ছায়া দেখে সুলাইমান বাদশা ওই গ্লাসের ভিতর দিয়ে দেখা যায় উনি তো আর ইবাদত খানা নাই, উনি জমিনের মধ্যে পড়ে আছে, আর লাঠিটা ভেঙে গেছে। জিনদের লিডার কষ্ট হইতেছে। জিনদের লিডার বলতেছে, শোনো, আমার মনে হয় সুলাইমান বাদশা নাই। গ্লাস খুলে যখন এটার ভিতরে ঢুকলো, এমন সময় দেখে সুলাইমান বাদশা দুনিয়ার মধ্যে নাই। জিনদের মধ্যেও গবেষক ছিল, ধার্মিক ছিল, আবার ভালো লোকও ছিল, বৈজ্ঞানিকও ছিল। বৈজ্ঞানিক বলতেছে, শোনো, উনি যে মারা গেছে, উনি কি আজকে মরছে নাকি এর আগে ইন্তেকাল করছেন? কই দেখে এমনি কম, উনি তো তরু তাজা দেখা যাইতেছে। এক জিন বলতেছে, এইটা আছে তাফসীর রুহুল বয়ান, লেবাননের সাফা 5ম খণ্ডের মধ্যে আছে। শোনো, আমরা খুঁজে বের করবো উনি কতদিন আগে ইন্তেকাল করছে, এটা আমরা খুঁজে বের করবো। কিভাবে জানবা? দেখেন এদের ব্রেন কত, জিনদের ব্রেন। গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছেন 1 বছর আগে। জিনেরা জানে না, জিনেরা শুধু কাজ করছে। তাফসীরে রুহুল বয়ানের বর্ণনা, এমন সময় ওই জিন, বৈজ্ঞানিক জিনটা ওই যে লাঠিটা ভেঙে গেছে, সেই লাঠি হাতে নিছে। আসা লাঠি হাতে নিয়ে বলতেছে, শোনো, এই লাঠি আমাদেরকে বলে দিবে উনি কতদিন আগে ইন্তেকাল করছে। খাই সিরি হের ব্রেনটা দেখছো নি, লাঠি নাকি বইলা দিব কতদিন আগে ইন্তেকাল করছে। লাঠিটা হাতে নিল, এমন সময় দেখে ওই লাঠির মধ্যে গুই পোকা খাইছে। ব্রেনটা দেখেন, গুই পোকা। শোনো, ওই কাঠের ভিতর থেকে গুই পোকা 2-1টা নিয়ে আসো। গুই পোকা যখন আনলো, লাঠিটার মধ্যে দিল। এরা সকালে দিছে, সন্ধ্যা পর্যন্ত গুই পোকাটা লাঠিটারে কি পরিমাণে খায় তারা একটা আন্দাজ করে লাইছে। চিন্তা করছেন? তাফসীর রুহুল বয়ানের বর্ণনা। ওই গুই পোকা যখন লাঠির মধ্যে দিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই পরিমাণে খাইলো, এই অনুপাতে তখন তারা কিয়াস করলো সুলাইমান বাদশা ইন্তেকাল করছে 12 মাস আগে। তাহলে নবী রাসূলগণ দুনিয়াতে থাকতে পারে না, আমি আপনি কি থাকবো? এই জন্য সবাই চলে যাব, কিন্তু দুনিয়ার পাগল না হইয়া আখিরাতের পাগল হতে হবে, আল্লাহর পাগল, রাসূলের পাগল। এই জন্য আমি একটা গজল লিখছি, সংসার কইরা তুমি আমল করলা না, সময় তোমার যাচ্ছে গো চলে, খবর নিলা না। সংসার কইরা তুমি নামাজ পড়লা না, সময় তোমার যাচ্ছে গো চলে, খবর নিলা না। ছিল তোমার মা জননী, ছিল তোমার বাবা, কোথায় তারা চইলার গেল, ফিরে এলো না। এমন করে তুমিও যাইবা, থাকতে পারবে না। সংসার কইরা তুমি আমল করলা না।
এই নাশাদের দেহের জন্য কত করে বাজার, কবর মাঝে দেহ বাইরে পুকারো খাবার, ঠিক কিনা? এই নাশাদের দেহের জন্য কত করেছ বাজার, কবর মাঝে দেহ বাইরে পুকারো খাবার। শান্তি যদি পাইতে চাও রে নামাজ সাইরো না, সংসার সংসার কইরা তুমি নামাজ পড়লা না। যাই হোক বাবারা, আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক বলি আমিন। বাবারা, জামাতের সাথে নামাজ পড়ার ফজিলতটি একটা হাদিস শোনাই। তিরমিজি শরীফ প্রথম খণ্ড আবু সালাতের 56 পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما يدرك التكبيرة الأولى كتب له براءتان براءة من النار وبراءة من النفاق। আমার নবী বলেন, উম্মতেরা রে, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীর উলার সাথে আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। 40 দিন তাকবীর উলার সাথে নামাজ যারা পড়বে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি, মুনাফিকের দফতর থেকে তার নাম কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন 2 নম্বরে ঢুকি বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4 শ্রেণীর লোকদের সাথে থাকতে দিবেন। 1 নম্বর হলো নবী রাসূলগণ, 2 নম্বর সিদ্দিকিন। সিদ্দিক কারা? 1 নম্বর সিদ্দিক হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যখন জান্নাতে যাব, যায়া দেখবেন আরে সারাটা জীবন আবু বকর সিদ্দিকের নাম শুনলাম, উনি তো সে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, সমস্ত জান্নাতীরা সাহাবীরা যায় দেখবেন উনি এই সাহাবী, উনি এই সাহাবী। কিন্তু শর্ত হলো জান্নাতে যাওয়া লাগবে। দুনিয়া হলো টিকিট কেনার একটা সময়, টিকিট কিনা যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার বাবারা, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। যারা আল্লাহর পাগল হবে, রাসূলের পাগল হবে, তারা সমস্ত শহীদদের গণের সাথে থাকবে। আসর ময়দানে জান্নাতের মধ্যে যায় দেখবি উনি তো আমির হামজা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত জান্নাতীদের মানে শহীদদের লিডার হবে আমির হামজা, নবীজির আপন চাচা। নবীজির আপন চাচা আমির হামজা, ওনার কাহিনীতে যাব না। বলতেছিলাম বাবারা, খালিদ বিন ওয়ালিদ, উনি সমস্ত জীবনে কোনদিন তিনি যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করেন নাই। প্রত্যেকটি যুদ্ধে তিনি বিজয় হয়েছেন। এক যুদ্ধে গেছেন, যাইয়া তিনি টুপি খুঁজতেছে, টুপি খুঁজতেছে। আরেকজন বলতেছে, আপনি কি খোঁজেন? আমার টুপিটা হারানো গেছে। এই দিক দিয়া তুমুল লড়াই হচ্ছে, যুদ্ধ চলতেছে, আর আপনি আছেন টুপি নিয়া। তুমি জানো না টুপির মধ্যে কি আছে? ওই টুপির মধ্যে আমার দয়াল নবী চুল মুবারক আছে। সুবহানাল্লাহ বলেন। তারা কত ভালোবাসতেন নবীরে, মারহাবা বলেন। তুমি আমার দয়াল নবী, তুমি আমার মায়ার নবী, হাসরের নিদান কালে শাফায়াতের আশা করি। তুমি আমার দয়াল নবী, তুমি আমার মায়ার নবী। 4 নাম্বার, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, 1 নম্বরে থাকবে নবী রাসূলগণের সাথে, 2 নম্বরে সিদ্দিকগণের সাথে, 3 নম্বর শহীদদের সাথে, 4 নম্বর সলিহিন, যারা নেককার সলে আল্লাহর ওলিদের সাথে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে যায় দেখবে আরে সারাটা জীবন আব্দুল কাদের জিলানীর নাম শুনি, উনি তো আব্দুল কাদের জিলানী। মারহাবা বলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী একদিন ওয়াজ করতেছেন, হঠাৎ করে বৃষ্টি নামছে, তুমুল ঝড়ে বৃষ্টি, লোকজন আস্তে আস্তে চলে যাইতেছে। উপর দিকে তাকাইছেন, আল্লাহ তোমার কালাম শোনার জন্য আমি এখানে ওয়াজ করতেছি, আর তুমি বৃষ্টি দিলা। সাথে সাথে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী যায় দেখবেন উনি তো আব্দুল কাদের জিলানী। এ বাবারা, যদি প্রশ্ন করা হয়
কোন আল্লাহর ওলি যদি চাদরের মধ্যে চাদরটা যদি জমিনে ফেলতেন সাথে সাথে চারপাশে স্বর্ণ মুদ্রা হয়ে যেত? উনি হলেন আল্লাহর ওলি হযরত হাতেম আসেম। হাতেম আসেম উনি গেছেন একদিন বাজারে, ওনার এক মুরিদ এই ক্রেতার সাথে বিক্রেতার সাথে একটা তুমুল লড়াই। বিক্রেতা বলতেছে, আজকে আমার টাকা না দিয়া তুমি এখান থেকে এক কদমও যেতে পারবা না, আজকে তোমার কি বেঁধে রাখবো। আল্লাহর ওলি হাতেম আসেম রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে তিনি দেখলেন ওনার মুরিদের সাথে যাতা ব্যবহার করতেছে। আল্লাহর ওলি হাতেম আসেম রাহমাতুল্লাহ আলাইহি কাছে গেলেন, বিক্রেতাকে বলেন, ভাই সে তো আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দা, তার সাথে যে কোমল আচরণ করো, আপনি কেডা? আমি নিলাম নগণ্য আল্লাহর বান্দা হাতেম আসেম। আপনার রাস্তা আপনি যাইতে থাকেন, আপনি এদিক নাক গলেন না। আল্লাহর ওলি ওই বিক্রেতার কথা শুনিয়া মনে কষ্ট পাইলেন, এমন সময় বললেন, হে বিক্রেতা ভাই, তার কাছে তুমি কত টাকা পাও? এই পরিমাণ। আল্লাহর ওলি সাথে সাথে ওনার গায়ের মধ্যে যে চাদরখানা, সাথে সাথে চাদরখানা জমিনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। মারহাবা কোন জমিনের মধ্যে যেই মাত্র চাদরখানা হয়ে পড়লো, সাথে সাথে চারপাশে স্বর্ণ মুদ্রা ঝলমল করতেছে। এমন সময় ওই বিক্রেতা সাথে সাথে পায়ের মধ্যে পড়ে গেছে, হুজুর আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই গো হুজুর, পায়ে ধরা লাগবে না, তুমি কি পরিমাণ পানা সেই পরিমাণে নাও, বেশি নিও না, বেশি নিলে বিপদে পড়বে। হ্যাঁ করছি কি, স্বর্ণ মুদ্রা নিতেছে, থলির মধ্যে বর্তাছে, বেশি বইরা লাইছে, একটু পরে হাত আর প্যারালাইসিস হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? এ বাবারা, রানী বিলকিসের সিংহাসন, একটু আগে যে বলছিলাম সুলাইমান বাদশা, সুলাইমান বাদশাহ বলতেছে, কে পারবা রানী বিলকিসের ১,৫০০ মাইল দূরে সিংহাসন, এই সিংহাসনটা আনতে হবে। এক জিন কইতেছে, তো হুজুর আপনি যে সকালে বলেন দুপুর উঠবেন, এর মাঝখান থেকে ১,৫০০ মাইল দূর থেকে আমি সিংহাসনটা এনে দিতে পারবো। সূরাতুন নমল ৩৯ নম্বর আয়াত, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি ইন্নী আতিকা ক্বাবলা আইয়াকুমা মিন মাকামিক। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী ইফরিত, সে বলতেছে আমি আপনি রাজকার্য শেষ করতে করতে আমি নিয়ে আসবো। এত সময় দেওয়া যাবে? ১,৫০০ মাইল দূরে আমাদের যে মসজিদটা, এখান থেকে যদি বলেন যে এটা ওইখানে নিতে হবে, পুকুরের পাড়ে এই বিল্ডিংটা আস্থা নিতে হবে, এটা কি সম্ভব? যদিও সম্ভব হয়, বলেন তো কয় লাখ মানুষের দরকার? সম্ভব? আল্লাহর পয়গম্বর সুলাইমান বাদশা বললেন, কে এনে দিতে পারবা রানী বিলকিসের সিংহাসনটা? এমন সময় জিন যখন বললো সকাল থেকে দুপুর হয়ে যাবে, আনতে আনতে কয় এত সময় দেওয়া যাবে না। এমন সময় বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। মারহাবা কোন সূরা নমল ৪০ নম্বর আয়াত। আল্লাহর ওলির পাওয়ার কত! বিশ্ববিখ্যাত তাফসীরে কুতুবির মধ্যে আছে, রুহুল বয়ানের মধ্যে আছে, রুহুল মানির মধ্যে আছে, তাফসীরে জারির তাবারির মধ্যে আছে, তাফসীরে কাবিরের মধ্যে আছে, তাফসীরে জালালের মধ্যে আছে। ওই আল্লাহর ওলির নাম হলো আসিফ ইবনে বারখিয়া। নাম কি? আসিফ ইবনে বারখিয়া। তিনি তখন বলতেছেন, ওনার নামে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন পাহাড়িয়া কান্দির পক্ষ থেকে। তো যাই হোক, আমাদের দাওয়াতি মেহমান চলে আসছেন, আমি শেষ করে দিচ্ছি। না, আমার ওয়াজ তো শুনি নেই, যেহেতু দাওয়াতি মেহমান আসছে। তো আমি শুধু একটা কথা বলবো, যে বলছিলাম এমন একটা আমল আছে যে আমলটা করলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ বলেন। সে আমলটা কি? ছোট্ট একটা আমল, সেটা হচ্ছে আজানের পরের দোয়া। আজানের পরের
এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে আমার নবী 100% ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। যে হুজুর দলিল হচ্ছে বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল জুম্মা 86 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড কিতাবুল আযান 78 পৃষ্ঠা, তিরমিজি শরীফ প্রথম খণ্ড কিতাবুল আযান 51 পৃষ্ঠা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرافعة وابعثه مقاما محمودا الذي وعدته এতটুকু হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। মারহাবা কোন আমার নবী বলেন উম্মতের আরে যেই সমস্ত বান্দা বান্দিরা মানকালা হিনা ইয়াসমাউন নিদা বলতে এখানে আযান, যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়াটা পড়বে আমার নবী বলেন উম্মতের আরে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের বাইনা সত্রের মধ্যে আছে আই ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য মা বোনেরা যারা আছেন অবশ্যই এই দোয়াটা মুখস্থ করবেন, আযানের পরে অবশ্যই এই আমলটা করবেন, বলি ইনশাআল্লাহ। আরেকটা আমল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের, সেটা হলো বেশি বেশি করে রাতের বেলা, দিনে তো পড়বেন, রাতের বেলা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবেন, সূরা কাউসার পড়তে পড়তে ঘুমাইবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ দয়াল নবীর দিদার তুমি নসিব করে দাও। দেখবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে দয়াল নবীর দিদার নসিব হবে। দয়াল নবীর দিদার নসিব হলে লাভ কি? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড আবু দাওয়াতের 215 পৃষ্ঠার মধ্যে আছে লা তামাসান্নারু মুসলিমা রাআনি আও রাআমান রাআনি, আমার নবী বলেন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমার দিদার লাভ করবে। এই জন্য রাসূলের দিদার চাই কিনা? এই জন্য সূরা নিসা 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা 4 শ্রেণীর লোকদের সাথে থাকবে, নবী রাসূলগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সলিহিনগণ, আল্লাহর ওলিদের সাথে আমরা থাকতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা ও একটা কথা বলছিলাম, আরেকটা যে কোন সে আমল যে আমলটা করলে কোনোদিন অন্ধ হবে না, সেটা হচ্ছে রাসূলের নাম শোনার পরে যারা বৃদ্ধাঙ্গুলে চুম্বন করে চোখে লাগাবে সে কোনোদিন অন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ে যে অনেকে ফেতনা, অনেকে বলে বেদাত। দলিল হচ্ছে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ে শামী প্রথম খণ্ড 370 পৃষ্ঠা, ফতোয়া হচ্ছে তাফসিরে জালালাইন 357 পৃষ্ঠার 13 নম্বর হাসিয়া, বিশ্ববিখ্যাত তাফসিরে রুহুল বয়ান সপ্তম খণ্ড লেবাননের সাফা 272 পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামিয়া ইসমি ফিল আযানে, আমার নবী বলেন উম্মতের আরে মান সামিয়া, যে ব্যক্তি ইসমি আমার নাম শুনবে ফিল আযানে ফাকাব্বালা, এরপরে চুম্বন করবে জফরা ইবহামাইহি, তার দুই বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে চুম্বন করে ফামাসাহা আলা আইনাইন মানে দুই চোখ, আমার নবী বলেন উম্মতের আরে বৃদ্ধাঙ্গুলে চুম্বন করিয়া যদি চোখের মধ্যে লাগাইতে পারো লাম ইয়াউম আবাদা, সে কশিনকালে অন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববিখ্যাত তাফসীর, আরো দলিল লাগবো, বিশ্ববিখ্যাত তাফসিরে রুহুল বয়ান লেবাননের সাফা সপ্তম খণ্ড 271 পৃষ্ঠার মধ্যে আছে আমার নবী বলেন যে ব্যক্তি আযান শোনার পরে আযানের মধ্যে যখন শুনবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর বলবে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, এটার পড়ার পর সে কব্বালা জফরি ইবহামাইহি ওয়া মাসাল আইনাইহি, এরপরে ফায়াকুল সে বলবে আল্লাহুম্মা মাতিনি বিসসামি ওয়াল বাসারি। যে ব্যক্তি রাসূলের নাম আযানে শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলার পরে চুম্বন করবে আর বলবে কি আল্লাহুম্মা মাতিনি বিসসামি ওয়াল বাসারি, আমার নবী বলেন কানা লাহু কায়দান ইলাল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূল জিম্মাদার হব। এই জন্য বাবারা এটা একটা ভালোবাসার আলামত, নবীকে ভালোবাসি এটা একটা আলামত। দেখবেন যে যারে ভালোবাসে হে কোন রঙের পোশাক পরে সেই পোশাক পরে, ঠিক না? ফুটবল খেলুয়ারে পছন্দ করে যে ইলে ভালো খেলে, দেখে হ্যাঁ চুলটা কাটছে কেমনে, দেখে হাই 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 রে চুল কাটার অবস্থা, ঠিক না? হের মতো চুল কাটে, পিছে দান লিখছে মোবাইল নাম্বার, বাসার কোড নাম্বার, কোন দেখি। তো যাই হোক বাবারা,
রসুলের নাম শোনার পরে যারা চুম্বন করবে কোনোদিন অন্ধ হবে না, রসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়, বলি আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুরকে কষ্ট দিন, একজন একটু ইয়ে করে দিন। সকলে বলে আলহামদুলিল্লাহ।